সেদিন আপনারে কোন ফিরে বাঁচাইব? শালি বাবা আপনার বাঁচাইব, মেরালি বাবায় বাঁচাইব, আইজন বাবায় বাঁচাইব, কীর্তন বাবায় বাঁচাইব, ল্যাংটায় আপনারে বাঁচাইব? সেদিন কেউ কারো হবে না। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কাঠিল ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না গো, মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না। মা তার সন্তানকে চিনবে এটা আমার সন্তান, হাসরের মাঠে পরিচয় দিবে না। কেন জানেননি? যদি পরিচয় দেই, আমার কাছে যদি একটা নেকি চায়, বলো না আমি নেকি কোথা থেকে দিব? এই জন্য সন্তান যখন মার কাছে গিয়া বলবে মা গো, ও মা, দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে মা তুমি বরদাস্ত করতে পারো নাই, রাতের বেলায় যদি না খাইয়া ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও না, মা গো আমার শরীর যদি অসুস্থ হইছে, আমি যদি জ্বরে আক্রান্ত হইছি গো মা, মাতার পাশে বসে বসে সারাটা রাত কাটায়া দিছ। ও মা, এত মায়ার মহব্বত তোমার সন্তানের জন্য ছিল গো মা। আজকে তোমার সন্তান শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। ও মা, একটা নেকি যদি তুমি আমারে দিয়া দাও, আমি তোমার ছেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কসম একটা কথা আমি মন গড়াই পর্যন্ত বলি নাই। কোরআনের আয়াত স্পষ্ট জানায়া দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের স্পষ্ট বক্তব্য হলো, মা সন্তানরে এত চিনার পরেও কিন্তু সন্তানের কাছে একবারও পরিচয় দিল না। অথচ মা জানে একটা লেখে যদি দেই, আমার সন্তানটা চিরস্থায়ী জান্নাতি হবে গো। কিন্তু এরপর মা সন্তানকে একটা নেকি দিতে চায় না। উত্তর দেয়, আমি দুনিয়াতে বিয়াই বইছি না, আমার কি এর সন্তান ছিল, আমি তোমারে চিনি না। মা চিনবে, পরিচয় দিবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা গো একটা নেকি দাও না, হাসরের মাঠে আটকা পড়ে গেছি। বাবাও বলবে আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না, ভালো করে চিনবে এটা আমার সন্তান, পরিচয় দিবে না। যদি একটা নেকি আমার কাছে চায়, নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি নিজের গ্রামের বাড়ি ছাইরা বউয়ের সুখের জন্য ঢাকা শহরে বাড়ি করছেন, নিজের মা বাবারে কুড়ে গড়ে রাইখা বউরে লইয়া প্লাডে রাখেন, সুখ শান্তির অভাব নাই, নিজের মা বাবা কেমন আছে একবার খবর নাই। যেই বউরে সুখ দেওয়ার জন্য ডাকাতে আনলেন, ডাকাতে প্লাট লইয়া রাখলেন, শাশুড়িরে আনলেন, ননদরে আনলেন, আপনার শালীরে আনলেন, সবার খেদমত চলতেছে, নিজের মা বাবার খবর নিলেন না। এই স্ত্রীর জন্য এত কিছু করলেন, বিবাহ করার পরে মা চাইলে একটা শাড়ি দেন নাই, বউ চাইলে 20,000 টাকার শাড়ি দিতে আপনার কষ্ট হয় না, এটা আপনার ব্যক্তিগত অসুবিধা নাই। কিন্তু সেই বিবিটাও হাসরের মাঠে বলবে, আমি দুনিয়াতে কোনো বিবাহ হই বসি নাই, আমার কোনো স্বামী ছিল না। আল্লাহর কসম, আল্লাহর কসম, বিবি আপনাকে দেখে চিনবে, এটাই তো আমার স্বামী ছিল। ভিতরে ভয়, যদি আমার স্বামী আমার কাছে একটা নেকি চায়, কিভাবে আমি তার নেকি দিব? এই জন্য চিনার পরও বলবেন না আমার কোন স্বামী ছিল না, একটা নেকি দেওয়ার কারণে স্বামী অস্বীকার করলো। যুবক ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়া কেউ কারো নয় রে, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আজকে আপনি যতক্ষণ আপনি মানুষকে করবেন, ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন, করবেন না ভালোবাসা পাবেন না। এই দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নয়।
যেমন দুনিয়ার মানুষ স্বার্থপরতা দেখাইলো, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে এটাই দেখাবে। দুনিয়াতে নিজের জীবনটারে শেষ করে ফ্যামিলির জন্য করলেন, সারাদিন পরিশ্রম করলেন, মাথার ঘাম পায়ে ফলাইলেন, সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, ফ্যামিলিটারে সুখে রাখার জন্য। একবার আপনার নিজের চেহারার দিকে তাকায় দেখলেন না, শরীরের দিকে কেউ তাকায় দেখলো না। আমি সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা বরবাদ হয়ে গেল, আমার নিজের চেহারাটা পাল্টে গেল। একটু সুখের জন্য, মা বাবার সুখের জন্য, বাবার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য দৌড়াইলেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহ কয় বান্দারে, আমি তোরে দৌড়ানির জন্য বানাই নাই, বানাইছিলাম গোলামির জন্য। আমি তোরে বানাইছি গোলামির জন্য। আল্লাহ কয় বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছিলাম ইবাদতের জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এই আমি বানাইছি ইবাদতের জন্য, কিন্তু 24টা ঘন্টার ভিতরে বান্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা বাবার সময় দেয়, স্ত্রীর সময় দেয়, ব্যবসার সময় দেয়, বন্ধু বান্ধবের সময় দেয়, বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল এর সময় দেয়, ফেসবুক শরীফের সময় দেয়, অনলাইনে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় সময়ের মালিক আমি, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করে কয়, সময়ের কসম, যারা সময়ের মূল্য দিলি না তোরা ধ্বংস 100%। যুবক ভাই, ব্যবসা করেন অসুবিধা নাই গো, ব্যবসা করেন কোনো অসুবিধা নাই। আমার নবী ব্যবসা করছে, ব্যবসা করা সুন্নাত, ব্যবসার টাকা হালাল, ব্যবসার মতো কোনো হালাল আর কোনো চাকরি নাই। যতই সবচেয়ে বেশি আকর্ষণ হলো ব্যবসা, নবী ব্যবসা করছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, অসুবিধা নাই। কিন্তু যখন মসজিদে আজান হয়, দোকান বন্ধ করে মসজিদে চলে যাবেন। যুবক ভাইয়েরা, আমরা আজানটা দিলে পরে ব্যবসার জমজমায়া উঠে, ঠিক নেই না? এই সময় শয়তান কাস্টমারের রাস্তাতে দইরা। আপনার বুঝতে হবে আমার পরীক্ষা, আমার উপরে পরীক্ষা চলতেছে। আজান দিবে, দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসার সময় ব্যবসা করবেন, হালাল রোজগার, সন্দেহ নাই। যুবক ভাইয়ারে, আর না হয় হাসরের মাঠে সেদিন জাহান্নামীরা নিজেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ নিজেই বলবে, জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামীরা নিজেই কইব যে আমরা কেন জাহান্নামে আসছি জানোনি? কোন কারণে জাহান্নামে আসছি জানো? জান্নাতীরা ভাই জানতাম, কেন আইছস? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগায়, কেন জাহান্নামে আইছো তাকে ক। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসছি প্রথম নাম্বার কারণটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। জান্নাতীরা বলবে, জাহান্নামীরা শুন, দুনিয়ার জমিনে নিউ মার্কেটে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা দিতাম, আমি জান্নাতি, বন্ধুরে তুই কেন জাহান্নামী? জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে নিউ মার্কেটেই ব্যবসা করছি, কিন্তু আজানটা যখন দিত তুই দেখতাম দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই তো মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না রে বন্ধু, তাই আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। দুই নাম্বার বলে, ওয়ালাম নাকু তু'ইমুল মিসকিন।
হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়ার জমিন আমরা এতিমদের খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। এইদিকে তাকান, এদিকে তাকান। তো পাগল হলে আপনারা কি পাগল? পাগলের যারা পাগলগিরি দেখার তো পাগল। আপনারা আমার দিকে তাকান, আবার পাগল। হ্যাঁ দিকে তাকান না, বিরক্ত লাগতেছে। ছাইরা দিতাম, সময় আয় পড়ছে। যুবক ভাইয়েরা, প্রতিটা কথা এখন দিলে লাগান। বয়ান তো ছেড়ে দিব, কিন্তু কি নিয়ে যাইবেন? আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি আননেসেসারি বলি নাই, ফাউল কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করি নাই। 2টা পায়ে ধরে বলি, কথাগুলো একটু ফলো করেন। জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে আসছি, প্রধান কারণটা হলো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আপনাদের নিউ মার্কে মসজিদ আছে না নাই? সোনার মসজিদ আছে, মাঝে মধ্যে আমিও কিন্তু আসি। আর নিউ মার্কেট তো ওখানে খামো লাগে, ঠিক নেই? মার্কেটে কদিন পরে আমিও আসি, কেন মসজিদে একটা আমি জানি এর নামাজ পড়ছি। তাহলে এই ব্যবসায়ী যারা সেটার জন্য কত একটা সুবিধা, কথা হয় না? কত চমৎকার সুবিধা। আজান দিছে, ব্যবসা বন্ধ, জামগা মসজিদে শেষ। এই কিছু সময়ের জন্য কি ব্যবসা লাল বাতি জ্বলবো? বরং আপনার বরকত বাড়বে। আপনি একটু মাথা খেলায় দেখেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি ব্যবসা করে আপনারা নিউ মার্কেটে, আর আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কি এর চেয়ে বেশি লাভবান হয়ে গেছেন না? আমি সব মিলাই দেখেন, আমরা তো সুখী আছে, আপনার চেয়ে ভালো আছে। যদিও দেখা যায় বাহ্যিক চোখ দিয়ে আপনি এর থেকে একটু উপরে আছেন, কিন্তু বিতর্কতা আপনি শান্তিতে নাই, সে শান্তিতে আছে। বাস্তব না বাস্তব? এত সুন্দর মসজিদ যেহেতু পাশে আছে, আজান দিছে, মাগার ব্যবসার লাল বাতি জ্বলো, আমি মসজিদে যাই। পারবেন নি? তাইলে মাহফিল করানোটা সার্থক হবে, আমার কথা বলাটাও সার্থক হবে। আর যদি ওয়াজ শুননা গেলাম, পরের দিন শেষ, ভুলে গেছে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না। আমার নিউ মার্কেটের অনেক বায়ার আছে, কোটি 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 টাকার মালিক আছে না? না, টাকা টাকা টাকা, এত টাকা কামাইছে, কিভাবে খরচ করবে জানেই না। এত টাকা কামাইছে, হায় রে, অথচ তার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, খবর নিল না। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমি ভালো খাবার খাইয়া পেট ফুলাইয়া ঘুমাইছিলাম, আমার পাশের প্লাটের মানুষটা না খাইয়া ঘুমাইল, এই জন্য আল্লাহ আমার জবাব দিবার জন্য দাঁড় করাইছে। জাহান্নামে আসছে 2 নাম্বার কারণ হলো রে, এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না। এটা হলো জাহান্নামে আসার 5 নাম্বার কারণ। 1, বড় এতিমের মাল মাইরা খাইতাম, এতিমের নামে যা বরাদ্দ হইতো তাও খাইতাম। দিছে তো না, উল্টা খাইতো, কথা কয় না? দি এমন খাওয়া খাইল রে, বাংলাদেশের মানুষ যে খাওয়াই না, পৃথিবীর কোন দেশ এইভাবে খায় না। পৃথিবীর মানুষ খাইতে গেলেও খাওয়ার মধ্যে তাদের একটা রুচি আছে। বাংলাদেশের রুচির মধ্যে কুকুরে প্রস্রাব করছে, খাইতে খাইতে আমি এমন শুনছি বাথরুম শুদ্ধা খাইয়া লাইছে। আপনারা মনে হচ্ছে মস্কারি করছে, মস্কারি না, বাস্তবে বাথরুম খাইছে। সরকার দিছে 3টা লেফটিন অসহায় গরিব বিধবা মহিলাদেরকে, এই 3 লেফটিন পায় না গ্রামের বেরিয়ে। মহিলা চেয়ারম্যানের কাছে গিয়া বলে, কেউ সবাই দিলে লেফটিন, বলে আমার 3 লেফটিন গেল গো। এটা তো লেখা আছে কি হই, এই বছর না পরের বছর। তার মানে এই মহিলার নামে যে 3 লেফটিন আসিল, এর ফ্যামিলির জন্য 3টা লেফটিন আছে সরকারের বরাদ্দ। লেফটিন খাইলিছে চেয়ারম্যান নাই, খাইলিছে চেয়ারম্যান নাই, আর মেম্বাররা মিল্লা। চিন্তা করেন রুচির মধ্যে কুকুরে কি পরিমাণ প্রস্রাব করলে লেফটিনও খায়। বিধবা মহিলাদের বাতা শুদ্ধা খাইয়া লায়, খাইছিনি না? আমি এমনি কো মাতুন না কেন
আশা করি আপনি হ্যাঁ আশা করছি লেফটিন সুদ্ধা খাইছে খাঙ্গের ঘরের খাং আর কত খাইতে 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 লেফটিন খাইলিছে বাথরুম খাইলিছে বিধবা মহিলারা খাইলিছে গম খাইছে সুরের গরু সুর খাইতে খাইতে বড় লোকেরটা খাই বিধবা মহিলাটা খাইতে না না আমি এমনি বলতেছি না বাস্তব হয়েছিল বলুন জাহান্নামে যাবে এটা কয় নম্বর কারণ 2 নম্বর কারণ খাইছো তো গম ডাল তেল জনমের খাওয়ান খাইছো খাইয়া হজম করছো কিন্তু হাসরের মাঠে উগলায়া ছাড়তে হবে উগলায়া ছেড়ে দিতে হবে আরে না আরেকজনের হক মাইরা খাইছো তুমি আরেকজনের হক মারবা আল্লাহর কসম মক্কায় গিয়া 10 বার হজ করলেও মদিনায় গিয়া 50 বার জিয়ারত করলেও মক্কার ইমাম দিয়া দোয়া করাইলো কাম হবে না আপনি মনে করছেন যে আমি তো তসবিহ ডেলি 100 বার সুমা দিয়া খতম করি তসবিহ করি মক্কায় গিয়া নাম পালাইছি হাজী সাহেব কিন্তু কি পরিমাণ হাজী যে এটা বলি যাবে বলুন যদি মানুষের হক মাইরা খাইয়া থাকেন মক্কায় গিয়া খফালো দাগ পালাইলে 4 পয়সার কোনো কাজ আসবে ওই মাতিন না খেতার লাগে আমার কথা বুঝেননি আপনারা সব বনাশ করে লিছি ওই যে ভাই ভাষায় পড়ছে আঞ্চলিকতা এর লিগে তুই এরা কথা কয় না কেন হ্যাঁ আমার কথা বুঝেন আওয়াজ দিন না কেন জাহান্নামে যাবে এটা কয় নম্বর কারণ 2 নম্বর কি করলে লেফটিন খাইলে কি করলে গম খাইলে ডাল খাইলে তেল খাইলে জাহান্নামে যাবে কয় নম্বর কারণ এগুলা গরিবের হক তাদের হক তুমি তাদেরকে বুঝায়া দাও এটা তোমার সরকার দিছে না তুমি খাওয়ার জন্য খাওয়াইন না ফাটি খাইতে খাইতে গরিবের টাকা খা গরিবের টাকা খা গরিব যদি আসমানের দিকে তাকাইয়া আহ বলে একটা ডাক দে রে তোর কপালে টাটা পড়ব তুই ধ্বংস একজন সাবধান এতিমদের মাল মাইরা খাইবেন না অসহায়দের খাবার কেড়ে নিবেন না এরা যদি আহ কয় আপনি শেষ আপনি মক্কায় গিয়ে যদি বারবার হজ করেন আর কপালে কালো দাগ পালায়া দিছেন আর তসবিহ একটা হাতে লইয়া আপনি হাজী সব কিন্তু আপনি মানুষের হক মাইরা খাইছেন আল্লাহর কসম আমার কাফারা দিতে হবে না দুনিয়া যদি একদিকে করেন কোনদিন জান্নাতের গ্রাণও পাবেন না যতদিন না তার হক আপনি বুঝায় না দিবেন সাবধান এটা যদি 1 টাকাও হয় পরিমাণ যদি কম হয় পরিমাণ যদি বেশিও হয় আমরা অনেক সময় খাইম কালি কইরা 10 টাকা কইরা দিছি না বড় ঢুকাই দিলে চুরি নাকি দেম নই বড় লইছি অথবা যার টাকা এর সামনে লইছি এই 10 টাকা নেই কেন যার টাকাটা নিছো হে কি তোমার অনুমোদন দিছে কইছে যে হ তুই নে আমি দিয়া লাইলাম বলে নাই নিছ না সে যদি দাবি না ছাড়ে মাগার ইডার লাগে তুমি জাহান্নামে যাওয়ার লাগবে অথচ তুমি 10 বার হজ করেছো এই 10 টাকার লাগে তোমার জাহান্নামের ভিতরে ঢুকতেই এই সাধারণ বিষয়গুলো কেউ চিন্তা তুই আনে না অনেক সময় মানুষের জিনিস এমনি নিয়ে দন্ডান করে নিয়ে যায় ফাইজলামি করে নিয়ে যায় আরে বেটা তুই নিছ দেহতে দাবি ছাড়ছিনি এটার জন্য তো জাহান্নামে যেতে হবে হতা হয় না আমার যুবক ভাইরা শেষ কথাগুলি হলো আপনাদের কি খারাপ লাগতেছে বিরক্ত হইতেছে আর 10টা মিনিট মনোযোগ দিয়ে একটু কথাগুলি শুনেন প্রথম যে কথাটা বলছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে আর বলবে হায় রে 24টা ঘন্টায় তো আল্লাহ সময় দিছিল রাইতে দিনে মিলাইয়া কয় ঘন্টা কথা হয় না জাহান্নামীরা আফসোস করবে আর বলবে হায় রে 24টা ঘন্টায় তো আল্লাহ সময় দিছিল 1টা ঘন্টাও আমার মালিককে দিলাম না সেদিন আফসোস করলে কোনো লাভ হবে আমার যুবক ভাইরা আপনাদের কিন্তু মনোযোগ নষ্ট হইতেছে 10টা মিনিট মনোযোগ দেন বলুন এই সময়ের মালিক কে সময় দিল কে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিলি না দুনিয়ার পিছনে দৌড়াইলি মা বাবার পিছনে দৌড়াইলি বউয়ের পিছনে দৌড়াইলি নিজের সন্তানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে তুই ক্লান্ত যেই সময় ক্লান্ত হইলি মালাকুল মউত আজরাইল তোর সামনে দাঁড়ায় আছে আমার যুবক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা
কথাগুলি কানে ঢুকান, কাজে লাগবে। এবং আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলে কিনা তাও দেখবেন। বাস্তব অভিজ্ঞতার সাথে নিয়ে কথা বলতেছি। এই পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো কাজে আসবে না। আপনার ব্যক্তিগত আমল ছাড়া কেউ কারো হাসরের মাঠে হবে না। অথচ যাদের জন্য আপনি সময় নষ্ট করতেছেন, সন্তানের জন্য সময় নষ্ট করলেন, স্ত্রীর জন্য করলেন, তাদেরকে সময় দিতে গিয়া আমার মালিকরে সময় দিলেন না, অথচ তারাও হাসরের মাঠে আপনার কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমি কি থাকবো? দিন শেষে আস্তিক হোক আর নাস্তিক হোক, একটা কথা কিন্তু বিশ্বাস করে। কত নাস্তিকের কানে আমার ওয়াজ যাইতেছে অলরেডি। কত মানুষ যারা আলেমদের কথা শুনতেই পারে না, তাদের কানেও ওয়াজ যাইতেছে। কিন্তু তারাও একটা সময় একটা বিষয়ে একমত হয়ে যায়, এটা হলো মরতে হবে। কথা হয় না? আমার সব কথা তার ভালো না লাগলেও একটা কথা সে নিজেই স্বীকার করে যে মরতে হবেই। আমার বাবায় বাঁচছে না, দাদায় বাঁচছে না, আমিও বাঁচবো না। কথা হয়? মাথার চুলগুলা সাদা হয়ে গেছে রে। একটা সময় আমার চুলগুলি কালো ছিল, এখন তো আমার চুলগুলি সাদা হয়ে গেছে। একটা সময় দেখে তা চোখের জ্যোতি কমে গেছে, আগের মতো দেখে না। একটা সময় দেখে চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, শরীরটা আগের মতো শক্তি পায় না, হাঁটতে পারে না। এই যে এতগুলা সিমটম দেখা দিছে, এগুলা সব মরণের সিগনাল। মরণের সিগনাল, মরণের সিগনাল। প্রতিটা মানুষের কাছে কমপক্ষে মালাকুল মউত আজরাইল প্রতিটা মানুষের সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। আজকেও আমার সঙ্গে 5 বার সাক্ষাৎ করছে, আপনার সঙ্গেও 5 বার সাক্ষাৎ করছে। এই মালাকুল মউত আজরাইলের প্রতিদিন ডিউটি হলো প্রতিটা মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করবে। মালাকুল মউত ফেরেশতা একজন নয়। আবার ভাববেন না হুজুর একজনের সবার সাথে দেখা করে কেন? একজন নয়, মালাকুল মউত আজরাইল কতজন আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আজরাইল একজন, কিন্তু তার অধীনে কর্মচারী আছে না নাই? কথা বলেন। আমরা মনে করি আজরাইলের রুহুল হয়ে যাবে। আজরাইল একজন ফেরেশতা, তার অধীনে যারা আছে এরা কাজ করে, বিভিন্ন টিম আছে। মানে আপনি মরছেন আজকে নিউ মার্কেট, কাল একই সময়ে একই মিনিটে আমি মরছি হবিগঞ্জ, ঠিকই আজরাইলও নিচে যান। কি ভাই জানি পাইছেন বউ? এটা একটা ভুল মেসেজ আপনাদেরকে শোনানো হয়। এগুলো ফেরেশতা আছে, প্রত্যেকটা মানুষের ছবি নাম সহ এন্ট্রি করা আছে। প্রতিদিন দায়িত্ব আছে। আপনার রুহ নেওয়ার জন্য একজনের রাখছে আল্লাহ, হে তোর দায়িত্ব, হে এর ছবি, এর নাম, ঠিকানা সব তার কাছে আছে। এ আয়া দিলি একবার সেরার ভাই চা টাইম দেখে যে না কখনো টাইম হয়েছে না, আবার জায়গা প্রতিদিন আসে মিলায়, চেহারার সাথে ছবি মিলছে কিন্তু টাইমে মিলে না, তা আবার যায়। তার দায়িত্ব হলো আপনার রুহ নেওয়ার জন্য। এরকম এক একজনের দায়িত্ব আছে, একজনের সবার রুহ নেই। এইরকম গাঁজাগুড়ি কথা ইতাবাদ দেন, এগুলো বহু শুনছেন। আজরাইল একজন ফেরেশতা, তার অধীনে অসংখ্য কোটি কোটি হাজার কোটি ফেরেশতা আল্লাহ রাখছেন। হ্যাঁ রাখছেন। যার রূহ নেবে তার ছবি সহ নাম ঠিকানা ছবি আছে। প্রতিদিন মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ করে, আপনার সাথেও পড়ে, কিন্তু খালি টাইমটা হইছে না। ধরে লেব মালাকুল মউত আজরাইল প্রতিদিন আমার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করে রে। অথচ আয়া দেখে আমি কোন জায়গায় সুদের টাকা লাগাইছি। আজরাইল যখন আমার সঙ্গে আসে সাক্ষাৎ করতে, দেখে আমি কারো টাকা মাইরা দিছি। আজরাইল আসে আমার চেহারা দেখার জন্য। আমি দুর্নীতিতে তখন জড়িত, আমি জানায় বেবিচারে যুক্ত, আমি সুদে মদের আড্ডায় লিপ্ত, কিন্তু দেখে যায় ধরে না, টাইম হইছে না। যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে রে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নেককারের জন্য একটা রূপ, পথগারের জন্য আরেকটা রূপ। মালাকুল মউত আজরাইল বদগারের সামনে যখন হাজির হয়,
এই যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, তার বাস্তবতা আমি আপনাদেরকে বলে দিই, আপনারাও দেখতে পারবেন, নিজের চক্ষু দেখেন। কোন সুদখোর যদি মারা যায়, তার সামনে বসে থাকবেন, মৃত্যুর আগ দিয়া তার চেহারার দিকে তাকায় দেখবেন, তার চেহারাটা কত ভয়ঙ্কর হয়। দেখবেন চেহারাটা শুধু ডাইনে বামে লুগায়, চোখগুলা বাহির করে দেয়, চেহারাটা চতুর্দিকে লুগাইতে চায়। তার মানে তার সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করছে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বলেন, আজরাইল কত বড় জানো, কত বড়, কত বড়। আম্মা জান আয়েশা তখন নবীর পাশে বসা ছিল যখন নবীর ইন্তেকালের সময়। ফাতেমাও নবীর মেয়ে দাঁড়ে বসা ছিল। ফাতেমা বলেন, আমি নিজের চোখে মালাকুল মউত আজরাইল দেখছি। আল্লাহ ফাতেমারে দেখাইছে আজরাইল রে। ফাতেমা কয়, আমি তাকায়া দেখি সারা আসমানে একজন দাঁড়ায় আছে। এটা তো আমার নবীর বেলায় রে। কোন বদগারের সামনে যদি মালাকুল মউত আজরাইল দাঁড়ায়, এই আজরাইলের চেহারা দেখলে পরে তার শরীরের চতুর্দিক দিয়া রহুটা দৌড়াইতে থাকে। রহুটা বাগির হওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। এক ভয়ঙ্কর রূপ ধারণ করে মালাকুল মউত আজরাইল। খালি যখন সাকরাত চলে তখন দাঁড়ায়া দেখবেন অবস্থা খুব খারাপ হয়, রুহুটা চতুর্দিকে দৌড়তে থাকে। আল্লাহর নবী বলেন, বল যারা বদগার, যারা ফাওয়ের আঙ্গুলের থেকে টিপা শুরু করে, টিপতে 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 রুহুটা চতুর্দিকে দৌড়াইতে টিপে একেবারে ঠাইন্যার পরে বাইট করে। সিরুনি অভিযান যে বলে ঠাইন্যা হ্যাসাইয়া, তারপরে রুহুটারে বাহির করা হয়। এত ভয়ঙ্কর আর একটা কষ্ট। আল্লাহর নবী বলেন, একটা জিন্দা মানুষের শরীরকে চামড়াটা খুইলা লাইলে যেরকম লাগে, আজরাইলের রূহ নিলের চেয়ে ভয়ঙ্কর কষ্ট হয়। অস্তিত্ব থাকবে না। মানুষ দেখবেন মরার সময় পায়খানা প্রস্রাব অনেকে করে দেয়। অবস্থা এমন ভয়াবহ হয়, চোখগুলি বাহির হয়ে যায়, জিহ্বা পর্যন্ত অনেকের বাহির হয়ে যায়। যেন বদগারের মৃত্যুটা বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে শেষ কথাটা বলবো, টাকা বাড়ি গাড়ি সবার আছে। টাকার জন্য দুনিয়া পাইলি যে আপনি জাহান্নামীটা ভুল, এই ওয়াজ বাদ দেন। আমরা দেশের হুজুররা এই ওয়াজ বহু নাইছে আপনারা। হারারা জীবন ওয়াজ করে নবী গরিব ছিল, ফেটে ফাতর ছিল, তা কইয়া কইয়া নাস্তিক গুলারে সুযোগ করে দিছে। এই হুজুর দেখলে মনে করে ফকির মিসকিন। আর আমরা এই ওয়াজই করছি সারা জীবন। হুজুর আইলে খানা দইরা, আমার নবী গরিব আছেন, ফেটে ফাতর বানছেন, আরে মাথা হাত না দাও। নবী যে দেশের রাষ্ট্রনায়ক আছেন, ওয়াজ করস না কেন? দেশের যে প্রেসিডেন্ট আছিল, এই ওয়াজ যদি ঘন ঘন হইতো তাহলে নাস্তিকরা বলতো না আলেমরা রাজনীতি করতে চায় কেন? রাজনীতি জন্ম দিছে আলেমরা। আজকে কেন বলে? আমাদের মতো কিছু মৌলবীদের কারণে, কাক মৌলবীদের কারণে। হারা জীবন ওয়াজ করছে, নবী ভেড়ো ভাত করবেন না বাংছে, এটা কি তোর হারা জীবন ওয়াজই করবি? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, ওয়াজ করস না কেন? অনেক নাস্তিকরা জানেই না দেশের রাষ্ট্রনায়ক ছিল আমার নবী, দেশ চালাইছে আল্লাহর রাসূল। এই ওয়াজ নাই, ওয়াজ হলো নবী ভেড়ের ভাত আছে। এখন আমরাও অনেকে কয় রাসূল তো গরিব ছিল, ফেটে ভাত আছেন, আপনারও তো রবি থাকতেন, আমরা বানাইছে মিসকিনের মতো। আমরা খালি দেখুন দিন মানে আমরা দিন খাইতাম, এই ভাবলাম দেশ। এই কারণে মানে বালা মানে মাদ্রাসা দেয় না, এই ওয়াজের কারণে। আলেমরা এই কামের জন্য নয়, এই কামের জন্য আলেমরা না। আলেমরা রাজনীতি জন্ম দিছে, রাজনীতি জন্ম দিছে। রাসূল আমাদেরকে রাজনীতি শিখায় গেছে। রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। হযরত ওমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট ছিল। আর আমরা হয় তোমরা রাজনীতি করো কেন? মন্ডায় কয় আধা ঘন্টা খাসা পঞ্চিটা যদি বাইরে নিয়ে যেত, আধা ঘন্টা করে গড়ি দিয়ে বাইরে নিয়ে যেত। এরপরে জিজ্ঞাইতাম যে ক রাজনীতি তোরা কই পাইছ, তিনটা ক। আমরা তো রাজনীতি শিখাই গেছে আমার রাসূল। আর আমরা যদি রাজনীতি করতাম, তোরা যদি আমাদেরকে বাধা না দিতি, দেশের সম্পদ বাহিরে যেত না। এই দেশ সোনার দেশ হয়ে যেত, ইউরোপ কান্ট্রির চেয়ে বেশি ভিআইপি হতো বাংলাদেশ। কিন্তু সুরের দলগুলি বাংলাদেশ করে, বাংলাদেশ বাংলাদেশ বানাইছে। দেশের টাকা সব লুটপাট করে খাইছে। কেন? হুজুর আমরা রাজনীতি করেন না,
রাজনীতি হলো সুর বাটপার বদমাশ যত বুতল আছে সব রাজনীতি করবো, আলেমরা রাজনীতি করতে পারতো না। আর আল্লাহ কিভাবে মিলাইছে দেখেন, আমরা রাজনীতিকে এরা বাড়াই দেয়, তার মানে এরা রাজনীতি প্ল্যাটফর্মটা এত নিকৃষ্ট করছে, এখন মানতে হয় ভালো মানুষ কি রাজনীতি করে রে, কথা এটা একটা কথা হয়ে গেছে না, ডাইলগ হয়েছে ভালো মানুষ কি রাজনীতি করেনি, তার মানে রাজনীতি যেটি করে বুতলকুর, সুৎকুর, ঘুষখোর, দমপট, বদমাশগুলি। তোরা যে আমরা হরাই দিলে হবি বদনাম তোদের উপরে পড়ছে, কারণ মানছি কথা ভালো মানছি কি রাজনীতি করেনি, তাহলে বোঝা গেল ভালো মানুষ রাজনীতি করে না। এরা রাজনীতি প্ল্যাটফর্মটা দুর্গন্ধযুক্ত বানাই দিচ্ছে, প্রতিহিংসার রাজনীতি। কি এমন একটা দেশ বাংলাদেশে চিন্তা করেন, এই যে আমেরিকা, এরা তো আল্লাহ মানে না, ইসলাম মানে না, কিন্তু দেখেন একজন নামছে আরেকজন উঠছে, যখন বিরোধী দল তাকে তাদের উপরে কোন ধরনের কোন মুসিবত আসে, এরা রাস্তাঘাটে হেনস্থা হয়, মারধর করে, জাল হয়, দুর্নীতির মামলা হয়, হয় না। আর আমরা দেশের ক্ষমতা যারা গেছে আর বিরোধী দল হলে এরা রাত্রে আর ঘুম নাই, এরা দেশের চাইদা অন্য দেশে গিয়ে থাকে, আর নাহলে জায়গায় জায়গায় জেলখানা, নাহলে 100টা মামলা, দুর্নীতির মামলা। কেন? ঘটনাটা কি? তা যে কোনো দলই দেখছি, এ গেলে হে মামলা একজনের প্রতি আরেকজন দ্বিতীয় আছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো লুটপাট একজনে করে আরেকজন আয়ে, তুই খাইছ আমার থেকে বেশি, তোর উপরে মুসিবত। হে গেলে তুই আমার থেকে একটু বেশি খাইছ, তোর উপরে মুসিবত। ইটা করতে করতে আমরা গ্রাম অঞ্চলের বাসায় কয় হিলের ফাটার বসায় মহিষের কাম শেষ। এর গুতাগুতির কারণে মাঝখানে বাংলাদেশের জনগণের কাম শেষ। তোরা গুতাগুতি করতে আমরা কাম শেষ। আমরা আলু কিনা হওয়ার লাগে 80 টাকা, 90 টাকা, ঠিক নেই? আমরা কয় বুট দিবেন 10 টাকায় ভাত খাওয়াবো, এমন খাওয়ানি খাওয়াইছ বাবারে 100 টাকা কেজি চালের দাম। কথা কই না দি? ওই আইবার আগে আমরা কলা দিমো, বিস্কুট দিমো, কলা চুলাইয়া মোহনিয়া খাওয়াবো, খালি বুটটা চালাইন। বুটটা দিলে পরে কলা তো দূরের কথা, দুধা বাইরে কলা খাওয়ায় না। বাস্তব না বাস্তব? এই জন্য এই সমস্ত রাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদের মাইন্ডে এটা সেট আপ করতে হবে যে আলেমরা রাজনীতি শিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আমরা রাজনীতি হইতে শিখছি। আর এই ওয়াজ খালি শুনছে, নবী গরিব আছি, পেটা ভাতর আছি, এই ওয়াজও বন্ধ দিতে হইব। 2 ওয়াজ একসাথে করতে পারে। রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল। এটা বললে রাসূলের ইজ্জত বাড়ে। নাস্তিকদের কাছে আমাদেরকে আপনারা শুরু করতে করতে আর কই নিবে। এ খালি এক জীবন আরা দিন ওয়াজ করছি, তুই পেটা ভাতর বান্ধা রাখছে, পেটা ভাতর বানছে, পরে তো দেশ চালাইছে কিনা কথা কয় না, ভাতর বান্ধা তো দেশ চালাইছে, কারণ দুর্নীতি করছে না। তো ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে শান্তি দেয়, দুর্নীতি করে না। যদি আলেমদের হাতে দেশ থাকতো তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতো, চুরি ডাকাতি হইতো না, দেশের সম্পদ লুটপাট হতো না, নিরাপদে আপনার মেয়েটাকে স্কুলে পাঠাইতে পারতেন, নিরাপদে আপনার মেয়ে স্কুল থেকে ঘরে ফিরে আসতো। এখন তার মা এবং বাবা মেয়েটাকে স্কুলে পাঠাইলে সে শান্তিতে নাই, আমার মেয়েটাকে ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা? এটা ইসলাম আসলে থাকবে না। কথা বুঝতেছেন? আপনার মালের হেফাজত হবে, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শেষ কথা হলো যেই বিষয়টা বুঝাইতে চাইছিলাম, বলুন হাসরের মাঠে আল্লাহ যখন দাঁড় করাবে, নবীরে দিবে পানির জন্য। এই হাউজে কাউসারের পানি কি সবাই পাইব? ইয়াদ আছে আপনারা? হাউজে কাউসারের পানি সবাই পাবে না। সেদিন নবী বলবে চোখকান দূর হয়ে যাও, এমন উম্মতের আমার দরকার নাই। বলুন তো হাসরের মাঠে নবী যদি বিদায় করে দেয় রে, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশকারী কেউ দাঁড়াবে? জোরে ভাই, কেউ দাঁড়াবে? কেউ যদি না দাঁড়ায় তাহলে আজকের থেকে ওয়াদা করেন, এই মাহফিল থেকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর তরিকা নিয়ে চলবো। যাদের জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে একটা সময় ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু আমাকে নিয়ে গেল মালাকুল মউত আজরাইল আইসা। বলুন তো দেখি, এই জীবনের 4 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই রে। দুনিয়া করতে করতে জীবন শেষ করে দিলাম,
পরকালে গিয়া আমার পাই পাই কইরা হিসাব দিতে হবে। আল্লাহ কয় পাই পাই কইরা হিসাব নিব। হাসরের মাঠে আমি আল্লাহ হব বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আমি হব বিচারক। হাসরের মাঠে যদি বিচার করে মালিক, বলুন তো বেইনসাফি বিচারকরা ধরা পড়বে কিনা? কথা হয় না? তাই দুনিয়াতে যারা ইনসাফ করছে মালিক তাদের সঙ্গে ইনসাফ করবে, বেইনসাফি করবে না। আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে যাব আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো এবং ইমানের পাওয়ার নিয়ে জিন্দেগি চালাবো। কারণ আল্লাহ প্রথম শর্ত দিছে ইমান, ২ নম্বর হলো নেক আমল। এই নেক আমল আর ইমান লইয়া যদি কবরে যাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ১ নম্বর হলো ঈমান, ২ নম্বর হলো নেক আমল। নেক আমল আর ঈমান লইয়া যদি কবরে যাস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানায়া দিব। কারা কারা ঈমান লইয়া জান্নাতে যেতে চান 2টা হাত তুইলা দেখায়া দি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে মানার, আমল করার, বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে শুধু একটা পয়েন্টই ওয়াজে ধরাই দিলাম, এটা হলো জান্নাত মামুর বাড়ি না, যেতে হলে 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার নেক আমল। এই আমল এবং ঈমান লইয়া যদি কবরে যেতে পারি, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। রাজি আছি ইনশাআল্লাহ? বসেন, ওয়াদা কিন্তু মুনাজাত দিয়ে যাবেন। আমরা এখানে বসছি দ্বীনি কথা শোনার জন্য। যতটুকু পারছি কোরআন থেকে আপনাদেরকে কথাগুলি বলার এবং বোঝানোর চেষ্টা করছি। বাকি আমল করার দায়িত্ব আমার না, আপনারা কথা বলেন না দি। যদি আপনি আমার কথাগুলি আমলে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা হতে পারে আপনার নাজাতের একটা উসিলা। আল্লাহ কবুল করুক। আমি